আমি যেখানে থাকবো সেখানে রেসিপি হবে না, সেটা কি হতে পারে? এই যে দেখেন লেট্টি পেট্টি কতগুলারে নিয়ে দৌড় দিয়ে চলে আসলাম কতগুলো লেবু ছেঁড়ার জন্য। দেখি বিল্ডিংয়ের পাশে এত সুন্দর লেবু হয়ে আছে, আম্মুরে বললাম, আম্মু বলতেছে অনেক জঙ্গল, এখানে যাওয়া যায় না, চারটা তোর আব্বুরাতে আনাইছি, ওইটা দিয়ে ভাত খাইতেছে তারা, কিন্তু কেউ ভয়ে যাইতেছে না। যাই হোক আমি দেখেন আসছি জঙ্গলের ভিতর দিয়ে, চিপা চাপার ভিতর দিয়ে কোনোভাবে আসছি। আসার পরে কতগুলো লেবু নিয়ে একদম পাতলা পাতলা করে কাটতে দিয়েছি আম্মুর কাছে। এরপরে শুকনো মরিচগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা বিট লবণ আর মরিচগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে দেখেন আজকে পুরো বাড়ি সহ সবাইকে খাওয়াবো। এটা এত মজা যা বলার মতো না, আর এত রস, একদম ভরপুর রসে ভরা, একদম পেকে গেছে আর প্রচুর পরিমাণে ফ্লেভার ছড়াচ্ছে। যাই হোক এরপর আমি সবাইকে দেবো, সবাইকে দেওয়ার আগে নিজে একটু খেয়ে নিয়েছি মন মতো। এই যে দেখেন যারা যারা খাইছে সবাই বলতেছে ও সেই স্বাদ সেই স্বাদ সেই মজা। যাই হোক সবাইকে খাওয়াইছি একদম পুরো বাড়িতে যারা আছে, আমি হই ননদ, ঠিক আছে, আমার একটা দায়িত্ব আছে সবাইকে একটু টক খাওয়ানোর। যাই হোক আমি পুরো বাড়িতে যত ভাইয়ের বউরা আছে সবাইকে কিন্তু সবার বাসা বাসা যাই দিয়ে আসছি, সবাইকে ডেকে ডেকে দুপুরবেলা কিন্তু ডেকে ডেকে আমি দিয়ে আসছি যে খাও খাও, সবাই খাইছে। এই যে দেখেন একদম একটু টাইমের ভিতরে আমার কিন্তু প্লেটটা একেবারে ফাঁকা হয়ে গেছে। আর এত লং ভিডিও তো কেউ দেখে না, যার কারণে আসলে শর্টকাট করে ফেলাই। এই যে সুন্দরী ভাবি এটা পেয়ে তো একদম খুশি হয়। সুন্দরী ভাবিকে বলছে তোমার জন্য স্পেশাল করে যে নিয়ে আসছে, এই যে খাও, উফ সেই স্বাদ।